উম্মতের কান্ডারি হবে নিজেই নবী দয়াময় আপে আল্লাহ কাজী হবে বিচারের সময়। ও ভাই জিন ইনসানে দাঁড়াবে কাতার, তার যার আমল নামা থাকবে সেদিন হাত ভরা তার। আরে ভয়েতে কাঁদিবে যার, ভয়েতে কাঁদিবে যার, না জানি কি ভাগ্য হয় আপে আল্লাহ কাজী হবে বিচারের সময়। উম্মতের কান্ডারি হবে, উম্মতের কান্ডারি হবে নিজেই নবী দয়াময় আপে আল্লাহ কাজী হবে বিচারের সময়। সেদিন সাক্ষী দিবে হাতে আরো পায়, সে যাহা করেছ কর্ম থাইকা দুনিয়ায়। ওরে আপন ছেলে চিনবে না আমায়, আপন ছেলে চিনবে না আমায়, কেউ কারো থাকবে না সদয় আপে আল্লাহ কাজী হবে বিচারের সময়। ওগো নবী ওলিয়ার পয়গাম্বরগণ ইয়া নাফসি বলিবে তখন। আরে 12 মুখে সূর্যের কিরণ, 12 মুখে সূর্যের কিরণ, মাথার উপর হবে উদয় আপে আল্লাহ কাজী হবে বিচারের সময়। আজ হাসর কিয়ামতের পালায় আমার প্রতিপক্ষ গায়ক জনাব মোহাম্মদ তোরাব আলী সাহেবের সাথে আমার পালা চলছে। আমাকে দেওয়া হয়েছে হাসরের পালা, আর আমার প্রতিপক্ষ গায়ক জনাব তোরাব আলী সাহেবকে দেওয়া হয়েছে কিয়ামতের পালা। আমি মৌখিকভাবে বিশেষ কোনো আলাপে যাব না। আমার গানের মধ্যেই 2টা প্রশ্ন আছে, আশা করি উনি ওনার সাধ্যমতো এর মীমাংসা দেওয়ার জন্য চেষ্টা করবে। পরবর্তীতে উনি উত্তর দেওয়ার পর কি বলবো না বলবো আমি বিবেচনায় রেখে চিন্তা ভাবনা করব। এখন কিয়ামতের বলো বিবরণ, যখন নৈরাকার হইয়া যাবে এ তৃণভুবন। সেদিন পানিতে ভাসিবে একজন, আরে পানিতে ভাসিবে একজন, কিনার পাই না কি বিষয়, হাসরেতে কাজী হবে হাতে দয়াময়। বলো ইমাম মেহদী কাহার হয় নন্দন, কোন জায়গায় দজ্জালের সাথে হইবে তাহার রণ। এবার শূন্যতে থাকিয়া একজন, আরে শূন্যতে থাকিবে একজন, সরকার রশিদ কয় দিবে অভয়, হাসরেতে কাজী হবে নিজেই দয়াময়। হাসরেতে কাজী হবে নিজেই দয়াময়। উম্মতের কান্ডারি হবে নিজেই নবী দয়াময়, হাসরে কান্ডারি হবে নবী দয়াময় গো। হাসরেতে কাজী হবে আমার নবী দয়াময়, হাসরেতে কাজী হবে আমার নবী দয়াময়। একদিন ইস্তাবিল সিংহায় ফুক দিবে, এই দুনিয়া ধ্বংসরে হবে।
সেই বিপদে কাঁদিলে সারবে না মানুষ জানো না, কিয়ামত করিবে সাই রব্বানা। ওরে কিয়ামত করিবে সাই রব্বানা, মানুষ জানো না, কিয়ামত করিবে সাই রব্বানা। একদিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, এই দুনিয়া ধ্বংস হবে। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, এই দুনিয়া ধ্বংস রে হবে। সেই বিপদে কাঁদিলে সারবে না মানুষ জানো না, কিয়ামত করিবে সাই রব্বানা। মানুষের ইমান যখন উঠে যাবে, আরে রাস্তাঘাটে জিনারে হবে, আরে মিথ্যা কথায় আর উপবঞ্চনা করবে। আরে ঘুষ করার জুয়াবাজি, ঘুষখোর জুয়াবাজি, সাধু আর মৌলানা কাজী। ঘুষখোর জুয়াবাজি, কত কত সাধু আর মৌলানা কাজী, অর্থ লুটার করিবে বাহানা, মানুষ জানো না। আজকে বাংলাদেশের বিশিষ্ট গায়ক মানিকগঞ্জের রশিদ সরকার, উনার সাথে আমার হাসর কিয়ামত আরম্ভ হয়েছে। হাসর কিয়ামত এমন একটি পালা যেখানে হাদিস এবং দলিল এই নিয়ে আলাপ আলোচনা করা হবে। সেই দৃষ্টিতে রশিদ সরকার সাহেব প্রথম হাসরের ধারা নিয়ে একটি গান রেখে আমার কাছে কিছু প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? আল্লাহ পাক যখন এই দুনিয়ার মধ্যে কিয়ামত করবেন, প্রলয় হয়ে যাবে, সমস্ত মখলুকাত পানির আকার হয়ে যাবে, তখন ওই পানির মধ্যে একজন ব্যক্তি ভাসতে থাকবে। সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি সেই মহাপাপী যাকে বলা হয় ফেরাউন। ওই ফেরাউন মূসা নবীকে হত্যা করার জন্য মূসা নবীর পিছে ধা করতে লাগলো। আল্লাহর কুদরতে মূসা নবী যখন সেই নীল দরিয়ার মধ্যে নেমে গেলেন, আল্লাহর কুদরতে দরিয়া রাস্তা হয়ে গেল। মূসা নবী আল্লাহর কুদরতে পার হয়ে চলে গেলেন। আর সেই ফেরাউন ওই দরিয়ার মধ্যে ওই রাস্তা ধরে যখন গেলেন, তখন আল্লাহর কুদরতে পানি চাপে ফেরাউন সেই নদীর মধ্যেই ডুবে রইল এবং কিয়ামত পর্যন্ত ডুবেই ছিল। কিয়ামত হওয়ার সাথে সাথে যখন সমস্ত মখলুকাত পানি হয়ে গেল, তখন ওই পানির মধ্যে 40 দিন পর্যন্ত ভাসমান অবস্থায় থাকবে সেই মহাপাপী ফেরাউন। আর এক কথা প্রশ্ন করে আমার বলতে হয়, যেইভাবে আমার কাছে প্রশ্নের জবাব চায়, আরে জবাব আমি দিব তারে, জবাব আমি দিব তারে। এই দুনিয়ায় দাজ্জালকে আল্লাহ যাবে উদয় হইয়া, ইমাম মেহেদীর সাথে যুদ্ধ করবে। দাজ্জাল অত্যাচারী হবে, দলিলে যায় কইয়া। আকাশ হতে এক ব্যক্তি এসে সেই দিন সমগ্র ইমানদারদের জন্য
আল্লাহর কুদরতে এক ব্যক্তি আসবে, সে আকাশ হতে সেই মানুষকে সাহায্য করবে। সে কোন ব্যক্তি? যে ঈসা নবী একবার দুনিয়া হতে চলে গেছেন, আবার সেই ঈসা নবী এই দুনিয়ার মধ্যে আসবেন, এসে আকাশ হতে একটা মসজিদের ছাদের ভিতর নামবে, নেমে মুসলমানদের সহযোগিতা করবে এবং সেই দাজ্জালের সাথে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। আল্লাহর কুদরতে সেই ঈসা নবীর নাকের মধ্যে এমন একটা পাওয়ার আল্লাহ দিবে, ওর নিঃশ্বাস যে ব্যক্তি পাবে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এই ভয়ে দাজ্জাল দৌড়াইতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে লাত নামক এক জায়গায় গিয়ে দাজ্জালের বর্ষার আঘাত খেয়ে দাজ্জাল ওখানে হত্যা হবে এবং নিহত হবে। এইবার সরকার সাহেবের কাছে আমার প্রশ্ন, তবে রশিদ সরকার বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক, আমি স্বীকার করি, তবে আপনাদের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় মানুষকে এমন কিছু দেন, আসলে ভিতরে মাল না দিয়ে কিছু চাপা দিয়েই মানুষকে বুঝাইতে চেষ্টা করে। আমি আশা রাখবো ওই অবস্থা যেন আজকের পালার মধ্যে না আসে, ভিতরে মাল ঢুকাইয়া তারপরে আজকের পালার মধ্যে কথা বলবেন। মনে রাখবেন, আপনার নাম রশিদ সরকার আর আমার নাম হলো মানিকগঞ্জের তারাবাড়ি। তাই আমি প্রশ্ন রাখবো, আপনি একটা গান গেয়েছেন, তার মধ্যে বলেছেন সূর্যের 12টা মুখ। আমি জানতে চাই 12টা মুখের নাম কি, এবং হাসরের বিচার যখন আরম্ভ হবে তখন সমগ্র মানুষ তাকায় দেখবে দোজকের উপর একটা পোল, তার উপরে আরো 7টা পোল। এই একটা পোলের উপরে 7টা পোল, এর হাকিকতটা কি এবং 7টা পোলের নাম কি? একদিন ইসলামের সিংহায় ভোগ দিবে, একদিন ইসলামের সিংহায় ভোগ দিবে, এই দুনিয়া ফানা হবে। ইসলামের সিংহায় ভোগ দিবে, এই দুনিয়া ফানা রে হবে। সেই বিপদে কাঁদিলে সারবে না মানুষ, জানো না কিয়ামত করিবে সাইরা পানা। আমার মৌলাজির হুকুম পাইয়া ইস্তাফিলের সিঙ্গারে নিয়া ফুৎকার দিবে দলিলের বর্ণনা। সেই সিঙ্গারি আওয়াজের চোটে ওরে, সেই সিঙ্গারি আওয়াজের চোটে আসমান জমিন যাবে ফেটে। সিঙ্গারি আওয়াজের চোটে আসমান জমিন যাবে গো ফেটে। মানুষ দৌড়াইয়া কুল কিনার পাবে না, মানুষ
করিবে বিচার নাম হবে অহেতুল কাহার যার যার আমল নামা হাতে থাকিবে তাহার আল্লাহ করিবে বিচার নাম হবে অহেতুল কাহার যার যার আমল নামা হাতে ভরা থাকিবে তাহার ওরে যা করছো দুনিয়ার মাজার তুমি যা করছো দুনিয়ার মাজার দেখা যাবে সামনে হাসর মিজানে তুমি যা করেছো জীবনে হাসর মিজানে নবীজি উম্মতের কারণ ক্ষমা যাবে সর্বক্ষণ সূর্যের তাপে মাটি হবে তামাক কাঁসার মতন নবীজি উম্মতের কারণ ক্ষমা যাবে সর্বক্ষণ সূর্যের তাপে মাটি হবে তামাক কাঁসার মতন ওরে উলঙ্গ থাকিবে সবজন আরে উলঙ্গ থাকিবে সবজন কেবল নবীজি বিনে হাসর ময়দানে তুমি যা করেছো জীবনে পাইবা হাসর ময়দানে আমার কাছে তোরা বলি প্রশ্ন করেছে যে সূর্যের 12টি মুখ এবং পুলস্রোতের ঘাটের উপরে পুলের উপরে আরো 7টা পুলস্রোতের পুল রয়েছে তোরা বলি এইটা চাপাবাজির গায়ক না যে বানোয়াট একটা কথা জিজ্ঞেস কইরাই আমার একটু বেকায়দায় ফেলাই দিবা তুমি যে কলেজের ছাত্র ওই কলেজের প্রফেসর কিন্তু আমি হ্যাঁ 7টা পোল না এখানে থাকবে 7টা ঘাটি 7 রকমের প্রশ্ন 7টা ঘাটির থেকে জিজ্ঞেস করা হবে আর ওইটারে বলেছো তুমি 7টা বলইব না হ্যাঁ এই সমস্ত বাজে কথা বাদ দিয়া ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না হ্যাঁ, এটা 7টা ঘাটি হবে বান্দারা যখন নবীর উম্মতরা যখন সেই পুলসদের পোল পার হইতে থাকবে আল্লাহর বিশেষ বিশেষ 7 জন ফেরেশতা এই 7টা ঘাটির থেকে 7 রকমের প্রশ্ন করবে কোন কোন ঘাটির থেকে কোন কোন রকমের প্রশ্ন করবে এইগুলো তুমি জিজ্ঞেস করলে ভালো কিছু মজা পাইতে এগুলো তো তোমার তো মিলে নাই তুমি বানোয়াট কিছু কথা কয়েছো আল্লাহ করার জন্য বাবা বেশি বাড়াবাড়ি করে না কোনো মতে গায়ে বাড়ি যাও বিবি ফাতেমা খাতুন বলিবে তখন সব উম্মতকে পানি খাওয়াও ইমাম ভাই দুজন ওরে পানি পাইবে তখন আর পানি পাইবে তখন নবী উম্মতে জানে হাসর মিজানে তুমি যা করেছো জীবনে তুমি যা করেছো জীবনে হাসর মিজানে আমার কাছে আরেকটা প্রশ্ন করা হয়েছে যখন সূর্য 12 মুখে তাপ দিবে এই 12টি মুখে নাম কি এই 12টি মুখ সম্পর্কে তোমার বাবা জানা নাই আমার এই মানব দেহটা একটা সূর্য এখানে আধ্যাত্মিক এবং বাহ্যিক দুইটা ভাব আছে এই দেহটা সূর্যরূপে পৃথিবীতে আমি উদয় হয়েছি আবার এই সূর্য একদিন ডুবে যাব এখানে 7-5-12 একটা তালিম রয়ে গেছে এই 7-5-12 একটা তালিম রয়ে গেছে এই তালিমকেই 12টা মুখ বলে সুফি সাধক যারা আছে এই লাইনের যারা সাধক তারা উচ্চ স্তরের সাধনা করেছে তারা রিসার্চ করে গবেষণা করে এরকেই 12টা মুখ বলে আখ্যায়িত করেছে তারপরে শরীয়তের কিছু কথা আছে সে কথা যেমন সূর্যের 12টা মুখের নাম কাউলা শালুক শিলা কাউম জুইব রেফাত উন্মি সাউমা রেবানি কাদ্দা মিসাইল সাবলাম এই 12টি মুখ আছে সূর্যের এগুলো শরীয়তের বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম বলছে কিন্তু মূলত পক্ষে 12টা
5টি জাত এবং 7টা সিফাতের মধ্যে যে আমার এই দেহটা সৃষ্টি হয়েছে, এই দেহটাকে সুবিশাদজ্ঞ একটা সূর্য আখ্যায়িত করে এইটার কথাই বলেছে, এই সূর্য একদিন ডুববে, তোমারও ডুববে আর আমারও ডুবে যাবে। এগুলো বুঝ করে নাও বাবা, বুঝ করে নাও। বলো কিয়ামতের শান যখন উঠিবে তুফান, পাহাড় পর্বত উইরা যাইব তুলারি সমান। বলো কিয়ামতের শান যখন উঠিবে তুফান, পাহাড় পর্বত উইরা যাবে তুলারি সমান। বলো কোথা হইতে উঠবে তুফান, বলো কোথা হইতে উঠবে তুফান, থামবে যাইয়া কোনখানে হাসর মিজানে। তুমি যা করেছো জীবনে, তুমি যা করেছো জীবনে পাইবা হাসর মিজানে। সিংহায় হইবে আওয়াজ তখন হইবে কোন কাজ, কবর হইতে উঠবে একজন মাথায় দিয়া তাস। যখন হইবে আওয়াজ তখন হইবে কোন কাজ, বলো কবর হইতে উঠবে একজন মাথায় দিয়ে তাস। সরকার রশিদ বলে উলঙ্গ সাজ, রশিদ বলে উলঙ্গ সাজ, মাথায় থাস থাকবে কেন হাসর মিজানে। তুমি যা করেছো জীবনে, তুমি যা করেছো জীবনে হাসর মিজানে, তুমি যা করেছো জীবনে। আমার গানের মধ্যেই 2খানা প্রশ্ন আছে, আশা করি সুন্দরভাবে তুমি তার জবাব দিবা। তবে বাবা একটা কথা তোমাকে আমি বলি, তোমার সাথে এর আগেও 2খানা ক্যাসেট আমি করেছি। তুমি কিছু খারাপ ভাষায় কথা বলেছো। আমি ভদ্রতার খাতিরে আমি নিজের অস্তিত্বকে সারা বাংলার বুকে বজায় রাখার জন্য তোমাকে ওই রকম কোনো কথা বলি নাই। কিন্তু আজকে যদি তুমি ওই অস্ত্র ব্যবহার করার চেষ্টা করো, তাহলে এর পরিপ্রেক্ষিতে যে অস্ত্র ব্যবহার করার দরকার আমি কিন্তু আজকে তাই করব। তোমাকে আমি এটা আগেই হুঁশিয়ার করে দিলাম। সিংহায় হইবে আওয়াজ তখন হইবে কোন কাজ, কবর হইতে উঠবে একজন মাথায় দিয়ে তাস। সরকার রশিদ বললে উলঙ্গ সাজ, আরে সরকার রশিদ বলে উলঙ্গ সাজ, মাথায় তাজ থাকবে কেন হাসর মিজানে। তুমি যা করেছো জীবনে, তুমি যা করেছো জীবনে হাসর মিজানে। তুমি যা করেছো জীবনে, তুমি যা করেছো জীবনে হাসর মিজানে। একদিন মালিকেরই বেদায় এসে ওরে হাত পায়ে বাঁধবে কোষে, দিন গেলে আর দিন পাবি না কাঁদিলে শেষে। একদিন মালিকেরই বেদা গয়েছে, মালিকেরই বেদা এসে হাত পায়ে বাঁধবে কোষে, দিন গেলে আর দিন পাবি না কাঁদিলে শেষে। আরে দিন গেলে আর আস্তে রশিদ সরকার সাহেব, আমি প্রশ্ন করেছিলাম দোজকের
উপরে একটি পোল, তার উপরে আরো 7টি পোল। আপনি কি বললেন? বানোয়াট প্রশ্ন। আপনি বললেন পুলসরাতের মধ্যে 7টা ঘাঁটি। আরে সরকার সাহেব, আপনার জানা নাই? আগের ক্যাসেটে অনেক কথা হয়েছে। আপনি আমার হুমকি দিলেন, আপনি অস্ত্র চালাইবেন। আপনার জন্য আমি রেখেছি সেই ইরাকের ক্ষেপণাস্ত্র। আপনি চালাইতে চেষ্টা করলে আমি সেই ক্ষেপণাস্ত্র মারতে চেষ্টা করব। আপনি মনে করেন না আপনার মানি, কিন্তু ডরাই না। একটা মারলে আমি 50টা মারব, তার মধ্যে কোনো ভুল হবে না আমার। আপনি বলেছেন যে হাসর প্রান্তরে এক ব্যক্তি উলঙ্গ ভেসে উঠবে, এটা মিথ্যা কথা। রাসূলকে যখন আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের প্রান্তরে সমগ্র মানুষ উলঙ্গ ভেসে উঠবে, আমরাও কি সেদিন উলঙ্গ ভেসে উঠবো? রাসূল বললেন, আয়েশা সিদ্দিকা, না, আমার আওলাদের মধ্যে যেই ব্যক্তিবর্গগণ জন্মগ্রহণ করেছেন, আলী, ফাতেমা, ইমাম হাসান হোসেন এবং তুমি নিজে বিবি খাদিজা, এদের থাকবে ইয়াকুত ঝালরের এক প্রকারের চাদর বিশিষ্ট, এইগুলি পরিধানে থাকবো আমরা সবাই। মিথ্যা কথা বইলা মানুষকে বোঝানো যাবে? নিজের মনকে প্রশ্ন করে দেখেন কত বড় জঘন্য মিথ্যা কথা আপনি বলেছেন। প্রশ্ন করেছি জানা নাই, আপনি বলতে পারেন এটা আমি জানি না, কিন্তু প্রশ্ন করা হয় না, এইটা কেমন কথা বললেন? মানুষ কুলে জন্ম হইল তোর, হার মানুষ কুলে জন্ম হইল তোর, দয়ালের নিয়ামত খায়া হইয়া সুসতর। তুই একদিনে পড়িবি ধরা, একদিনে পড়িবি ধরা, কেউ থাকবে না তোর পাশে, দিন গেলে আর দিন পাবি না কাঁদিলে শেষে, দিন গেলে আর। এমন একদিন আসিবে তোমার, হারে এমন একদিন আসিবে তোমার, ইয়ার ঝড় উঠবে দয় আকাশে দেখবি অন্ধকার, সেদিন তুলার মতো উড়ে যাবি, তুলার মতো উড়ে যাবি, পাবি না কোনো বিষে, দিন গেলে আর দিন পাবি না কাঁদিলে শেষে। এইবার আমার কাছে প্রশ্ন করেছেন, আমার কাছে কি প্রশ্ন করেছেন? কিয়ামত আরম্ভ হওয়ার সময় এক ব্যক্তি কবর হইতে উঠবে উলঙ্গ ভেসে, কিয়ামত আরম্ভ হয়ে যাবে, সে থাকবে উলঙ্গ, মাথায় থাকবে তাজ। ওই ব্যক্তি উলঙ্গ, মাথায় তার তাজ কেন? সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি সেই উম্মতের সুপারিশকারী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ক্যাসেটের মধ্যে সময় নাই, পরবর্তী পরে আমি এসে রশিদ সরকার উপযুক্ত জবাব আমি দিতে চেষ্টা করব। আপনি মনে রাখেন কথাটা আমি কি বলছি। ও তুই একদিনে পড়িবি ধরা, একদিনে পড়িবি ধরা, কেউ থাকবে না তোর পাশে, দিন গেলে আর দিন পাবি না কাঁদিলে শেষে, দিন গেলে আর দিন পাবি না কাঁদিলে শেষে, মানুষ দিন গেলে আর দিন পাবি না কাঁদিলে শেষে।
যেদিন হাসর হবে নিকাশ নিবে সাই নিরঞ্জন, সেদিন নাকি বদি ছাটাই করবে মিজানে করিয়া আয়োজন, সেদিন নাকি বদি ছাটাই করবে মিজানে করিয়া আয়োজন, যেদিন হাসর হবে নিকাশ নিবে সাই নিরঞ্জন, যেদিন সেদিন জিন ইনসানের হবে বিচার, আর নবীজি উম্মতের কান্ডা, আর সবাই কাঁদিবে যার যার হইয়া মগন, সেদিন সূর্যের তাপে মাটি পুরে হবে তামাকাশার মতন, সেদিন সূর্যের তাপে মাটি পুরে হবে তামাকাশার মতন, যেদিন হাসর হবে নিকাশ নিবে সাই নিরঞ্জন, সেদিন নাকি বদি ছাটাই করবে মিজানে করিয়া আয়োজন, নাকি বদি ছাটাই করবে মিজানে করিয়া আয়োজন, যেদিন হাসর হবে নিকাশ নিবে সাই নিরঞ্জন। আমি তোরাবালিকে একটা হুমকি দিয়েছি, তোরাবালি বলে, এই জন্য ও বলে তোমার উপর আমি ক্ষেপণাস্ত্র সেট করব, মারব। দেখেন হাতি তার শক্তির জোরে 50টা বরাবাস পায়ের তলে ফলাইয়া পাতা খায়, এখন ছাগল ওইটা দেখে খুঁটে উঠেই বইছে, ওই হাতির মতো ছাগলও বরাবাসের পাতা খাইব। আচ্ছা খাবি খা, ওই হাতির পিঠের উপর দেয়া ছাগল নাচে আর পাতা খায়। এখন হাতি কয় ছাগল আমি হলো হাতি, আমি 50টাকে ইচ্ছা করলে 100টা বরাবাস পায়ের তলে ভালো পাতা খাইতে পারি, ছাগল তুই খুঁটে উঠলি কেন? ওই খুঁটে বিশিষ্ট রশি গাছ একটা বাঁশের মাথায় পেঁচ দিয়ে 50টা বাঁশের থেকে একটা বাঁশ দিছে সাইড দিয়ে, এখন ওই ছাগল বাঁশ তো খাড়া হয়ে গেছে ছাড় দিয়ে, আর ছাগল খালি ব্যা ব্যা করে শব্দ করতেছে। আমি একটা হুমকি দিছে, এখন আমার পাশে পাশে তোরাবালি একটা দেয়, মানে হাতির বাদ থেকে ছাগলও ফুটে উঠেছে। দেখো তোরাবালি, এটা তোমার বাবা ঠিক হয় নাই। আর আমি তোমাকে যে কথা বলেছি তুমি আগে বোঝার চেষ্টা করো। আমি বলেছি উলসতের ঘাটের উপরে 7টা ঘাটি হবে, 7টা ঘাটির থেকে 7 রকমের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, যা তোমার ট্রান্সমিটারে ধরে নাই। তুমি ওই 7টা পুলের কথা আবার পূর্ণবার উল্লেখ করেছো, তোমার যদি লজ্জা থাকতো তাহলে এই কথা তুমি আর পূর্ণবার উল্লেখ করতে পারতে না। ও তুমি মনে করছো যে বারে আবার ফের একটু ধরি যাইতে, রশি সরকার জবাবটা একটু ঘুরেই দেখ। রশি সরকার যেখানে কুড়াল দিয়ে একবার কোপ মারে, বাংলাদেশে সেই কোপটা উঠাইব এমন কোনো গায়ক জন্ম নেই নাই। এইটুকু তোমাকে বললাম। পরবর্তীতে তুমি বললা যে ক্যাসেটের সময় কম দেখা আমি পরে অপর পৃষ্ঠে প্রতিবাদ করব। তুমি কি প্রতিবাদটা করো আমি এইটা দেখবার জন্য একটু বসে রইলাম, নাইলে এখন অন্য কাজ আছে চলে যাইতাম, ক্যাসেট ফেসেট করতাম না। শুধু তোমার ওই কি প্রতিবাদটা তুমি করো আমি এইটা দেখার জন্য বসে রইলাম। হ্যাঁ, তবে আমার সাথে তুমি কথার পৃষ্ঠে কথা, তত্ত্বের পৃষ্ঠে তত্ত্ব, সুরের পৃষ্ঠে সুর দিয়ে গান গাইতে পারবো ওই দিন, যদি নানার গলা ধরে বাপ ডাকতে পারবো ওই দিন, এর আগে না। জন্মটাই খ্যাপটা আবার পাল্টাই লই তৈব, এই জন্মে বাবা হবে না। সেদিন সেদিন নাকি বদি ছাটাই করবে মিজানে করিয়া আয়োজন, নাকি বদি ছাটাই করবে মিজানে করিয়া আয়োজন, যেদিন হাসর হবে নিকাশ নিবে সাই নিরঞ্জন। আল্লাহর নাম হবে ওহেদুল কাহার, দয়া ময়া থাকবে না তা, আর সূক্ষ্ম সঠিক করবে বিচার যার হয় যেমন। যার যার হাতে পায়ে সাক্ষী দিবে যে যাহা কইরাছ, যখন হাতে পায়ে সাক্ষী দিবে যে যাহা কইরাছ, যখন যেদিন হাসর হবে নিকাশ নিবে সাই নিরঞ্জন, যেদিন যেদিন হাসর
বলেছিলাম হাসরের মাঠে এক নবী জীবনে প্রত্যেককেই উলঙ্গ অবস্থায় উঠানো হবে। আমি নাকি বানোয়াট কথা বলেছি? হাদিস কোরআনের সাথে মনে হয়। বাবা তোর তো দেখা হয় নাই, তোর মা বাপের কোনোদিন দেখা হয়নি। হ্যাঁ, হাসরের 6টা অবস্থা। প্রথম অবস্থা হলো জমাট, দ্বিতীয় অবস্থা হলো জমা, তৃতীয় অবস্থা হলো ঊর্ধ্বমুখে মাথা, চতুর্থ অবস্থা হলো কেউ কাউকে চিনবে না, পঞ্চম অবস্থা হলো যার যার হাতে পায়ে আমল নামা তার, ষষ্ঠম অবস্থা হলো প্রত্যেক মানুষ উলঙ্গ থাকবে। এই 6টা অবস্থার মধ্যে হাসরের বিচার আরম্ভ হবে। এটা সহিহ হাদিস। জীবনে তো হাদিস কোরআনের সাথে বাবা দেখা হয় নাই। ও গান গাইয়া বেড়াও আর মনে করো বয়াতি বিরাট একটা হয়ে গেছে। বাবা কিছু গান গাই খেলে টাকা খাইয়া আইগে ফেলাই দিও না। বই পুস্তক কিনো, হাদিস দলিল কিনো, কিনে বাড়ি জমা করে রাত্রে রাত্রে কমের পক্ষে 2-1 ঘন্টা করে পড়ো, তাই এগুলো বুঝবে। এর আগে শুধু সাফাই বাবা কাম হবে না। এখন কিয়ামতের শুনাও বাণী, যখন সিংগাই করিবে ধ্বনি, উঠিবে গাইবি তুফানি শাস্ত্রের বচন, তখন ইয়াজুজ মাজুজ আসিয়া কার সাথে সে করিবে রণ, ইয়াজুজ মাজুজ আসিয়া কার সাথে সে করিবে রণ, যেদিন হাসর হবে নিকাশ নিবে সাইদি রঞ্জন। তখন আরেক জীব আসিবে হেথা, বলো একটা জীবের 5টা মাথা, মানুষের মতো বলে কথা রশিদ কয় মন। তখন আরেক জীব আসিবে হেথা, একটা জীবের 5টা মাথা, মানুষের মতো বলে কথা রশিদ কয় মন। সে কার কার সাথে যুদ্ধ করে, কার হাতে তার হবে মরণ, বলো কার কার সাথে যুদ্ধ করে কার হাতে তার হবে মরণ, যেদিন হাসর হবে নিকাশ নিবে সাই নিরঞ্জন। তারাবালি, তোমাকে আমি প্রশ্ন করেছিলাম, এক ব্যক্তি কাল কিয়ামতের সময় কবর থেকেই উঠবে, মাথায় তাজ, উলঙ্গ থাকবে তার শ্বাস। তুমি এই কথার জবাব না করে কত রকমের কথা বলেছো। তোমাকে একটা কথা বলি, এই ব্যক্তি থাকবে, নবীর চাচা আবু তালিব যে নবীকে পালছে, সে ছিল বেদিন, ইসলাম গ্রহণ করে নাই, তাই সে উলঙ্গ থাকবে। আর নবীকে যে সে পালছিল তার পুরস্কার স্বরূপ আল্লাহ কিয়ামতের দিন তার মাথায় নিজেই তাজ পরাই দিবে। কথাটা একটু বিচার বিশ্লেষণ করো। আর উপস্থিত জনগণের কাছে আমি ভার দিয়ে গেলাম যে কার কথাটার ওজন কতটুক, আপনারা নিজেরা তা বিচার করবেন। পোলাপানের সাথে গান গাওয়া না বাবা, নিজে হাতে নিজে মার খাওয়া। যেদিন হাসর হবে নিকাশ নিবে সাই নিরঞ্জন। এখন তোমাকে একটা কথা বলবো, তুমি পুল স্রোতের 7টা পুলের কথা বলেছো, আমাকে বলেছো যে প্রশ্নের জবাব হয় নাই। এই 7টা পুলের নাম আমি যে জবাব দিছি, এর চাইতে উর্দু কোনো জবাব থাকলে তুমি দিও তো। আর না এবারে কঠোর 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 কইরা ওই নাই ওই নাই এক ভাব ধরে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করো না। এইগুলা কোনোদিনও ভালো না। আগে গান শিখো, সুর শিখো, তাল শিখো, ভদ্রতা শিখো। একটা গায়ক, সিনিয়র গায়ক জবাব দিবে আর কৌশল নিবে যে হয় নাই হয় নাই, তোমার ধরনের অর্ধেকটি তুমি শেষ করলেই তো কাম হয়ে যাবে না। আমার না, তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারি না, এই কথা জ্ঞানী লোক অন্তত পক্ষে বিশ্বাস করবে না। যেদিন হাসর হবে নিকাশ দিবে সাই নিরঞ্জন, সেদিন একটি বদির ওজন হবে মিজানে করিয়া, আরে একটি বদির সাটাই হবে মিজানে করিয়া ওজন। যেদিন হাসর হবে নিকাশ দিবে সাই নিরঞ্জন। তুমি বলেছো ফেরাউন
কাছে এখানে একটা প্রশ্ন রয়ে গেল। ফেরাও শব্দের থেকে ফেরাউন, অর্থাৎ আগেকার বাদশারা যে প্রাসাদে থাকতো সেই রাজপ্রাসাদের নাম ছিল ফেরাউন। ওই প্রাসাদে যারা বাস করতো তাদেরকে ফেরাউন বলা হইতো। ফেরাউন কোনো একক ব্যক্তি না। কাজেই তোমাকে আমি প্রশ্ন করি যে তুমি ফেরাউনের কথা বলেছো, এই ফেরাউনের নাম কি আমি জানতে চাই। ফেরাউন কিন্তু কোনো একক ব্যক্তি না, ফেরাউন বহুজনী ফেরাউন, অর্থাৎ মিশরের বাদশাদের যে রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদের নাম ছিল ফেরাউন। ওই রাজপ্রাসাদে যারা বাস করত তাদেরকে ফেরাউন বলা হইতো। কাজেই ফেরাউন কোনো একক ব্যক্তি না। এই যে ফেরাউনের নাম তুমি বলছো, এই ফেরাউনের কথা তুমি বলছো, এই ফেরাউনের নামটাকে আমি তাই জানতে চাই। যেদিন হাসর হবে নিকাশ নিবে সাই নিরঞ্জন, কি পতির সাটাই হবে মিজানে করিয়া আয়োজন, কি পতির সাটাই হবে মিজানে করিয়া আয়োজন। যেদিন হাসর হবে নিকাশ নিবে সাই নিরঞ্জন, যেদিন হাসর হবে নিকাশ নিবে সাই নিরঞ্জন। ওরে ভাবছো কিনে দেখ নাচে, ভাবছো কিনে দেখ নাচে, আয়ো বেলা ডুবে, দিনের দিনে গুনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে। নীল গগনে মেঘের ছায়া, বিজলি চমকে ক্ষণে ক্ষণ, শোক চিহ্ন পক্ষে নিয়া পড়ছি মেলোহিত বরণ। আরে নীল গগনে মেঘের ছায়া, বিজলি চমকে ক্ষণে ক্ষণ, শোক চিহ্ন পক্ষে নিয়া পড়ছি মেলোহিত বরণ। ওরে আকাশেতে রক্ত ধারা, মানুষ কোথায় পাইলি এই চেহারা, আকাশেতে রক্ত ধারা, মানুষ কোথায় পাইলি এই চেহারা, এই বুঝিকার দুঃখের ভরা, এই বুঝিকার দুঃখের ভরা, এই বুঝিকার দুঃখের ভরা, চিরদিন ডুবিবে, দিনের দিন গুনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে। আস্তে রশিদ সরকার সাহেব, এইবার আমার কথার জবাব খুব সুন্দর দিছে, কারণ আমি যা প্রশ্ন করেছি, বলে দোজকের ফুলের কথা তুমি বললে কেন, ওই 7টা ঘাটির কথা বলবে। এই রশিদ সরকার, 7টা ঘাটির কথা আমি প্রশ্নই তো করি নাই, না জানলে এক ভাব। আমার কাছে কথা কি থাপা দিয়ে বুকসা করার দিন কিন্তু রশিদ সরকার চলে গেছে। পুলাপানের সাথে গান গেয়ে বেড়াইছো, না 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 না, এটা বাপ, রশিদ সরকারের বাপ। যদি বাপ না হইতো এই যে 50 পালা গান গেলাম এই বছরে, বেটারা বায়না করতো না। এখন একটা ভাব আমি বুঝতে পারছি, এই যে কতগুলি অবাঞ্ছিত কথা বলে এই বাংলার মানুষের মাথাগুলি বিগড়িয়ে দিয়েছো, সেই কথাগুলি আর বলা চলবে না। হাদিস কোরআন আমি পড়ি নাই, কয় কি আজকে 10টার সময় আমার বাসায় যাওয়ার কথা ছিল, গেলে হাদিস কোরআনগুলি দেখাই আনতাম। ওরকম 50টা রশিদ মাথায় করে আনলে হাদিস কোরআন আইনে শেষ করা পারতো বলে হাদিস কোরআন। একটা কথা কই, হাতিতে বাসের স্বপ্ন মাইছে, এই কথাটা আমার সাথে শরিয়ত মারফতের গানেও বলেছিলে। আমি সেখানে কাউন্টার দিয়েছিলাম, গান গাইতে আসলাম একটা মানুষের সাথে, এখন দেখা জানোয়ারের সাথে গান আমার চলছে। সেই হাতির এক্সাম্পল আজকেও একবার কইছি, তাতে শরম হয় নাই, আবারও ফিরে সেই কথা। যার নাক কাটে একবার সেজায় বাড়ির ভিতর দিয়া, আর যার নাক কাটে 7 বার সেজায় বাড়ির ভিতর দিয়া, যার নাক কাটে একবার সেজায় বাড়ির ভিতর দিয়া। কাজেই নাক কাটলে যার শরম নাই তার তো আর কিছু বইলা পাওয়া যায় না। তবে একটা কথা বলি, একটা পুষ্কুনির ভিতরে একটা বোয়াল মাছ থাকতো,
বুয়ালে চিন্তা ভাবনা করে খাই কি, ছোট ছোট মাছগুলি রে খাওয়া আরম্ভ করলো। একটা চেলা মাছ ছিল খুব চালাক, হারামজাদা বুয়াল, তুই মাছ খাইতেছস, তোর খাওয়াই। 6 মাসের মধ্যে আর দেখা সাক্ষাৎ করে নাই। 6 মাস পর বুয়ালের সাথে সাক্ষাৎ। চেলাই কইতেছে, মামা খবর কি? বুয়াল তো খুব ক্ষুধার্ত, বলে কিরে চেলা তুই কোথায় ছিলি? বলে মামা আমি আমেরিকা গেছিলাম। ওই মামা কি কমু, আমেরিকার পুষ্কুড়িতে এত মাছ, আপনি উদরটা বলে খাইতে পারতেন। বলে তুই কিভাবে গেলি? বলে প্লেনে গেছিলাম। আইলি কখন? কবে এই মাত্র প্লেন থেকে নামলাম। বুয়াল চিন্তা করে কয় আমার নেওয়া যায় না? কয় হ মামা নেওয়া যায়, আপনি খালি কন আমি টিকিট কেটে নিয়ে আসি। বুয়াল কয় অনেকদিন ধরে না খাই রয়েছি, তোরে খাইলে শুধু আমার পেট ভরবে না, এক কাজ কর আমারে নেওয়ার ব্যবস্থা কর। কয় ঠিক আছে মামা আপনি থাকেন, আমি টিকিট নিয়ে আসি। তো ওই পুষ্কুনির নালের মধ্যে ছেলে পেলেরা চাই পাচ্ছে। অনেকক্ষণ পর এসে কয় মামা টিকিট কাইটা আনছি, আসেন এখন প্লেনের মধ্যে আপনার ঢুকাই দেই। তখন চার সামনে যখন গেছে, যাওয়ার পরে কয় মামা ঢুকেন। কয় মামা ফার্স্ট ক্লাসে যান, সেকেন্ড ক্লাস দিয়ে ঘুরেন কেন? বুয়াল তো চেলার কথা শুনে ওই চায়ের মধ্যে ঢুকে পড়ছে, আর চেলা এক সাইড দিয়ে বাইরে গেছে। রাত তো অনেক হয়ে যায়। বুয়ালে কয় কিরে চেলা খবর কি? কয় মামা ইঞ্জিনটা একটু ডাউন হয়ে গেছে, ড্রাইভার এটা সারতেছে। যখন শেষ চাই হয়ে গেছে, ছেলেরা যখন চাই উঠে বেড়াইছে, কয় মামা ড্রাইভার এসে গেছে, আপনার কোনো চিন্তা নাই, এইবার আপনি যাইবেন। চাই যখন উঠায় কয় মামা আমি রইলাম রসুলপুর আর আপনি যানকে ভজনপুর, রশিদ সরকার তোমার আমি ভজনপুর পাঠামু, চিন্তা করো না। এইবার নীল গগনে মেঘের ছায়া, বিজলি চমকে ক্ষণে ক্ষণ, শোক চিহ্ন বক্ষে নিয়া পশ্চিমে লোহিত বরণ। আসবে যেদিন কালের নিশি, উঠবে না আর রবি শশী। আসবে যেদিন কালের নিশি, উঠবে না আর রবি শশী। হালিম বলে ভাবছি বসি, হালিম বলে ভাবছি বসি, হালিম বলে ভাবছি বসি। আমায় কে তোরাবে, দিনের দিন গুনার দিন তো সন্ধ্যা হইয়া যাবে। এইবার পাখিরা সব দলে দলে করতে আসে ভিড়, রাত্র যাপন করব মোরা যার যেখানে নীর। পাখিরা সব দলে দলে করতে আছে ভিড়, রাত্র যাপন করব মোরা যার যেখানে নীর। অরণ্যেরই কীট পতঙ্গে তারা সুর তুলেছে নানা রঙে, অরণ্যেরই কীট পতঙ্গে তারা সুর তুলেছে নানা রঙে। কেউ মিশে না কারো সঙ্গে, কেউ মিশে না কারো সঙ্গে, নিজের ভাবনাই ভাবে। দিনের দিন গুনার দিন তো সন্ধ্যা হইয়া যাবে। আস্তে আমার কাছে প্রশ্ন করেছে, আমার প্রশ্নের জবাব দিয়া। কি প্রশ্ন? যেই ফেরাউন ওই যে রাজ্যের বাদশাহ, ওই ফেরাউনের রাজ্যে ওই বাদশার তত্ত্বে যে বসবে তার নামই ফেরাউন হবে। কিন্তু ফেরাউনের আদি নাম কি? ফেরাউনের আদি নাম ছিল হাম্মাম। ফেরাউনের আদি নাম ছিল হাম্মাম। এই প্রশ্নটা শোনার খুব শখ ছিল। আর এক প্রশ্ন, যখন কিয়ামত আরম্ভ হবে তুফানটা কোথার থেকে উঠবে? তুফানটা উঠবে সেই তুর পর্বত হইতে, পশ্চিম হইতে তুফান উঠবে, ইয়ামনের মধ্যে যায় সেই তুফান থামবে। এবং
ইয়াজুজ মাজুজ তাদের সাথে যুদ্ধ করেছে কে? তাদের সাথে যুদ্ধ করেছে ঈসা আলাইহিস সালাম। এবং 5টা অঙ্গ বিশিষ্ট একটা ব্যক্তি উঠবে, সে মানুষের মতো কথা বলবে। তার নাম কি? তার নাম দাব্বাতুল আরদ। তার 5 অঙ্গ বিশিষ্ট উঠবে দাব্বাতুল আরদ। সেই দাব্বাতুল আরদের সাথে সেই ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ আরম্ভ হবে। তখন ইয়াজুজ মাজুজ সেই দাব্বাতুল আরদের কাছে যুদ্ধে পরাজিত হবে। আল্লাহর কুদরতে সেই দাব্বাতুল আরদ মৃত্যুবরণ করবে। এইবার আমার প্রশ্নগুলি শুনে রাখেন। বড় বড় কথা আর আমার কাছে আইলেই পোলাপান, এইটা দিয়ে আর কতদিন খাইবেন কন? এই যে পোলাপান কইয়া খাইবেন না কতদিন? আপনি লক্ষ্য করেন না যে পোলাপান কিন্তু পোলাপান থাকে না, আস্তে আস্তে বড় হয়ে যায়। আপনার মাথার চুল পাকতেছে আর আমার শক্তি আস্তে আস্তে বাড়তেছে। রশিদ সরকার, এই যে যে সমস্ত কথা চিন্তা ভাবনা করা দরকার, যে সমস্ত পোলাপানের সাথে এরকম ব্যবহার করলে আমাদের অস্তিত্ব রাখবে কিনা। আমাদের অস্তিত্ব এরা রাখবে কিনা। কাজেই হাদিস দলিল আমরা পড়ি না। আপনারা যে গান করেছেন এতদিন হাদিস দলিল ছাড়া কতগুলি মিথ্যা কথা বলে, কিন্তু আমরা বর্তমান জগতের যে গায়কগুলি বাহির হয়েছি হাদিস দলিল পইরা গায়ক হইতেছি। তাই আমি প্রশ্ন রাখতে চাই, প্রশ্নের জবাবগুলি খুব খেয়াল করে দিবেন। হাসর প্রান্তরে যখন বিচার আরম্ভ হবে, সেই হাসরের মাঠ হইতে এক ব্যক্তি মাটি ভেদ করে উঠবে। তার মাথার মধ্যে থাকবে 9টা চোখ এবং 9টা চোখে 9টা দিকে দৃষ্টি আকর্ষণ করার সাথে সাথে 9 প্রকারের গ্রুপের মানুষ তৈলা পড়ে যাবে। আমার জানা দরকার ওই ব্যক্তিকে 9টা চোখের নাম কি এবং কোন কোন দল তৈলা পড়বে তার চোখের টাকা নিতে। আর একটা প্রশ্ন আমি করতে চাই, সে প্রশ্নটা হলো, আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন ওই সময় একটা ব্যক্তি এসে বলবে, তোমার আরশ মহল আমি জ্বালায় দিব যদি আমার সূক্ষ্ম বিচার না করো। সে কে? আরে মানুষ হইয়া মায়া ডুরে কেন রইলি রে বান্দা, একদিন তোর দেহ রাজ্যে হইয়া যাবে সন্ধ্যা। আরে আসবে যেদিন কালের নিশি, উঠবে না আর রবি শশী। আসবে যেদিন কালের নিশি, উঠবে না আর রবি শশী। হালিম বলে ভাবছি বসি, হালিম বলে ভাবছি বসি, হালিম বলে ভাবছি বসি। আমায় কে তোরাবে, দিনের দিন গুনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে। এই পর্যন্ত আমার কাছে শেষ হলো। তবে সরকার শেষ স্টেজ, তবে বেশি কিছু বললে কিন্তু আর একটা ক্যাসেট সামনে আসে, ওই সময় কিন্তু এর দাঁত ভাঙ্গা জবাব দিব। হালিম বলে ভাবছি বসি, হালিম বলে ভাবছি বসি। আমায় কে তোরাবে, দিনের দিন গুনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে। দিনের দিন গুনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে। দিনের দিন গুনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে। সেদিন তোমায় কে তোরাবে মুর্শিদ চান্দিনে, সেদিন তোমায় কে তোরাবে মুর্শিদ চান্দিনে। আপে মোলা কাজী হবে হাসরের দিনে, আপে মোলা কাজী হবে হাসরের দিনে।
আল্লাহ কাজী হবে হাসরের দিনে। এবার জ্ঞানীগুণী ব্যক্তিবর্গের কাছে আমার কিছু কথা। আমি বলেছিলাম বাবা একটু হাদিস দলিল পড়তে হয় গান গাইতে হইলে। দেখেন মূর্খের জবাবটা করছে কি, প্রতিবাদটা কিভাবে দিয়েছে। কয় আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, গেলে দেখতে পারতা তোমার মতো 50 জন রশিদ হাদিস কোরআন মাথায় করে আনতে পারবে না। ওই বেটা, হাদিস কোরআন হলো একটা, আর হাদিস হলো 76টা। এটা তো আমার চেয়ে ছোটটা বাচ্চা ফলা হলো আনতে পারে। আর তুই সারা ঘরের লবণের ঠুঙ্গারও হাদিস করছ নাকি? হ্যাঁ, চিন্তা করেন যে সে কত বড় হাদিস পড়ল। আপনারা জ্ঞানীগুণী ব্যক্তি যারা, তারা চিন্তা করবেন যে হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞানই নাই, কোরআন সম্পর্কে তার কোনো জ্ঞানই নাই, তার হলে সে এ কথা বলতে পারতো না। হ্যাঁ, বলতো যে আমি যতগুলো কিতাব পড়েছি এই কিতাবগুলো রশিদ বয়তের মতো 50টা রশিদ জানতে পারবে না। যেখানে হাদিস আর কোরআনের কথা উল্লেখ করেছে সেখানে তোমার এই কথা ভুল হয়ে গেছে। হাদিস কোরআনে তো বোঝা বোঝা থাকে না, হাদিস কোরআন মাত্র 6টা। নবীজি হবে কান্ডারি, ভব নদী দিতে পারি। নবীজি হবে কান্ডারি, ভব নদী দিতে পারি। নইলে ডুবাবে তরি গাইবি তুফানে, নইলে ডুবাবে তরি গাইবি তুফানে। আপে মোলা কাজী হবে হাসর বিজানে। তোরা বলি আর একটা কথা বলেছে যে আগের ক্যাসেটে আমাকে জানোয়ার বলেছে। হ্যাঁ, জানোয়ারও বলেছো, আবার কোন শালাই কইছে, এরকম শালা কইটা শব্দ ব্যবহার করছিলেন, ওইটা কয়ে লোপ পেয়ে গেছে না। ওই আমারে তোমার মতো মানুষ গাইল দেয়, আমি যদি একটু কানি নজরে তোমার মতো 10টা গায়কের দিকে চাই, ডাক কলর হয়ে যাইব। কিন্তু তুমি আমার গালি দিছো, কিন্তু আমার পায়ে ধইরা যে চাচা আপনারা 2টা গালি দিয়ে আমি বাংলাদেশে উঠে যাইতে চাই। আমি তোমার সুযোগ দিছি যে তারা বলে তুই আমার 2টা গালি দে, বাংলাদেশের মানুষ মনে করুক যে তারা বলে রশিদের চাইতে একজন কম না। ওই সুযোগটা দিচ্ছি, সেই লোভে লোভে বান্দর আজকে হয়েছ না। ওরে আমার বান্দর রে, গুরুর বচন আছে গোজার, আরে পাবে মুর্শিদ রূপে নবীর দিদার। গুরুর বচন আছে গোজার, পাবে মুর্শিদ রূপে নবীর দিদার। যার ভাবেতে গুরু নাই তারে ঘুরাই শয়তানে, যার ভাবেতে গুরু নাই তারে ঘুরাই শয়তানে। আপনি আল্লাহ কাজী হবে হাসরের দিনে, আপনি আল্লাহ কাজী হবে। আমাকে প্রশ্ন করেছে কাল হাসরের দিনে এক ব্যক্তির 9টা চক্ষু থাকবে। এক একটা গ্রুপের দিকে এক একটা চক্ষু দিয়ে যখন নজর করবে তখন এক একটা গ্রুপ টয়লে টয়লে পড়ে যাবে। একটা থাকবে তার জেনার চক্ষু, যারা জেনাকারীর কম ওই চোখ দিয়ে তাকাইলে পড়ে তখন ওই জেনাকারীর কমটা টয়লে পড়বে। আর একটা থাকবে রিয়াকারীর চক্ষু, অর্থাৎ ওই চোখ দিয়ে যখন নাকি রিয়াকারীদের দিকে তাকাবে তখন ওই রিয়াকারীর দলটা টয়লে পড়বে। আর একটা চোখ থাকবে যাদের কোনো দয়া মায়া নাই, মমতাবিহীন চক্ষু, ওই চোখ দিয়ে তাকাইলে যারা পৃথিবীতে সৃষ্টির উপর মহব্বত করে নাই ওই কমটা টয়লে টয়লে পড়বে। আর একটা থাকবে নাফরমানি চক্ষু, যে চক্ষু দিয়ে তাকাইলে সমস্ত নাফরমানের যে দলটা ওই দলটা হাসরের ময়দানে টলে টলে পড়বে। আর একটা থাকবে মাতা পিতার ভজনবিহীন চক্ষু, যে চক্ষু দিয়ে তাকাইলে যারা মাতা পিতার খ্যাতমত করে নাই ওই কমটা কাল হাসরের মাঠে টইলে পড়বে। এই সমস্ত প্রশ্ন লয়ে ঈসা রশিদ সরকারের সাথে বাট আধ্যাত্মিক জগতের 2-4টা কথা জিজ্ঞেস করতি, আজকে 2-1টা কথা বলতাম। এখানে হাসিবুল হাসান পীর সাহেব রয়েছে, মৌলানা আবুল কালাম সাহেব রয়েছে, যে নাকি ক্যাসেট করাইতে করাইতে পাইকে গেছে আব্দুল সামাদ সাহেব, সুমন রেকর্ডিং হাউসের মালিক, সুমন রেকর্ডিং এর মালিক, সেও এখানে বসা। আজকে দেখা গেল তুই কোনো ভালো কথা জিজ্ঞেস করতে পারলি না, মনে একটা দুঃখ নিয়ে গেলাম রে। কাজেই বলছি পোলাপানের সাথে গান গাওয়াটা আমাদের জন্য বাবা খারাপ। আপনারা যে আশা নিয়ে বাবা আসছেন সে আশা পূরণ করতে পারলাম না বলে দুঃখিত। তথাপি পোলাপান মানুষ গাইতে গাইতে গায়েন আর বাজাইতে বাজাইতে পারেন, হয়তো হয়ে যাবে। তবে তোমাকে ধন্যবাদ দিই, তুমি ভালোই গাইছো। আর এক ক্যাসেটে আমাকে হুমকি দিয়েছো, তুমি আমার কিছু গালাগালি পাইরে একটু ক্লাস হয়ে যাবো বাবা। আমার মতো মানুষের গাল পাইলো তোমার লাভ আছে। রাবণ যেমন রামের সাথে শত্রুতা করিয়া তৈরি গেছে,
তুমি আমার সাথে শত্রুতা করে বাংলাদেশের গায়কের কাছে নাম বসাও, আমি এটা চাই। নামাজ রোজা যতই করো মুর্শিদ চাঁদের চরণ ধরো, নামাজ রোজা যতই করো মুর্শিদ চাঁদের চরণ ধরো। রশিদ বলে জিন্দা মরো গুরুর চরণে, রশিদ বলে জিন্দা মরো গুরুর চরণে। আপে আল্লাহ কাজী হবে হাসরের দিনে, আপে আল্লাহ কাজী হবে হাসরের দিনে। সেদিন তোমায় কে তোরাবে মুর্শিদ চান্দিনে, আপে আল্লাহ কাজী হবে হাসরের দিনে, আপে আল্লাহ কাজী হবে হাসরের দিন।